গুলো সোনা দানা সব কিছু চুরি করে এনে সেই গুহার মধ্যে রেখে দিত এবং সেই গুহা থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় চুরির উদ্দেশ্যে, ডাকাতির উদ্দেশ্যে তারা চলে যেত এবং সেই গুহার দরজা খুলতো এবং বন্ধ করতো এই চিচিংফাক মন্ত্র বলে। তো এই আলী বাবা একদিন বনে কাঠ কাটতে এসে এই জিনিসটা দেখতে পারে। এই 40 জন চোরের এই ঘটনাটা দেখতে পেয়ে সে একটি গাছের মাথায় উঠে বসে থাকে যে কখন তারা গুহা থেকে বেরোবে এবং সে সেখানে গিয়ে দেখবে যে ওখানে কি আছে। আর সে মন্ত্রটা সে দূর থেকে শুনে নিয়েছিল যে তারা গুহার দরজা খোলার জন্য কি মন্ত্র বলছে। সেই মন্ত্রটাই হলো চিচিংফাক। আজ তোমাদের পড়াবো ক্লাস 2 আমার বই প্রথম পর্ব, পেজ নম্বর 3, বনের পথে। দেখো বনের পথে একটা প্রথমে ছবি দিয়েছে আমাদের। ছবিটাতে কি আছে দেখো, একটা ঘোড়া আছে আর সেই ঘোড়ার ওপরে একজন বসে আছে, ঘোড়াটাকে চালনা করছে। কোথায়? একটা জঙ্গলের মধ্য দিয়ে, বনের মধ্য দিয়ে। আর মাথার উপরে দেখো একটা চাঁদ দেখতে পাচ্ছি। তাহলে চাঁদ কোন সময় এত সুন্দর চাঁদ হয়? পূর্ণিমার সময়। আসো চলো আমাদের পড়াতে বলেছে বনের পথে, দেখি কি বলেছে। আলী বাবা কয়বয় চয়সী খন্দেত কচিত এ পথে আসে। তাহলে আলী বাবা কচিত এ পথে আসে। কচিত মানে কখনো কখনো, মাঝে মাঝে এ পথে আসে। ঘন বনে এগোনো শক্ত, তালবস্য কয়তয় শক্ত। তাহলে ঘন বনে এগোনো শক্ত। দেখো এখানে আমাদের শক্তটাকে রঙিন করে দিয়েছে। কেন? কারণ এটা যুক্ত বর্ণ, তাই। তাহলে যুক্ত বর্ণটাকে ভাঙলে আমরা কি পাবো? তালবস্য কয়তয়, তাহলে কয়তয়টা যুক্ত বর্ণ, তাহলে কয়তয়কে ভাঙলে কি পাবো? ক যোগ ত। এমনভাবেই আমাদের কচিতেরও এখানে দেখো কয়বয়টা যুক্ত বর্ণ ছিল, তাহলে ক যোগ ব, এটাকে ভাঙলে আমরা ক যোগ ব পাবো। পরের লাইনটা, ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। তাহলে ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। ধাক্কার এই কয়াকারটা আমরা ভাঙলে কি পাবো? ক যোগ ক। শুক্ল, তালবস্য কয়লয়াকার, শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। তাহলে শুক্লা তিথি, এটা কোন তিথিতে ছিল? শুক্লা তিথিতে। শুক্লা তিথিতে চাঁদের আলোয় দেখো চারপাশ পুরো দিনের মতন আলো, এই আলোতে চারপাশ ভাসছে। তাহলে এখানে শুক্লার কয়লয় আকারটাকে আমরা ভাঙলে কি পাবো? যুক্তবর্ণ কয়লয় আকার, তাহলে কয়লয়টাকে ভাঙলে ক যোগ ল পাবো। ভয় হয় বনের পথ না জানলে বিপদ। তাহলে বনের পথ না জানলে বিপদ, তাই ভয় হয়। কেন ভয় হয়? দেখো যদি একটা বনের পথে তুমি চেনো না সেই বনের পথটা কোন দিকে দিয়ে কোথায় যেতে হয়, তুমি যদি না জানো তখন বনে যদি তুমি যাও আর পথ না চিনলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। একই জায়গায় বারবার ঘুরবে বনের মধ্যে, তখন পথ খুঁজে পাবে না, বাইরে বেরোনোর পথও তুমি খুঁজে পাবে না, তাই না? সেই কারণে বলছে বনের পথ না জানলে বিপদ। তবে মাথায় সব সময় ঘোরে সেই চিচিংফাক। তাহলে তার মাথায় সব সময় ঘোরে চিচিংফাক। চিচিংফাক কি? চিচিংফাক হচ্ছে একটা মন্ত্র। কিসের মন্ত্র? এই বনের পথে গল্পটা একটা ছোট গল্প দিয়েছে বনের পথে বলে। এই আসল গল্পটা হলো অনেক বড় এবং সেই গল্পটার নাম হচ্ছে আলী বাবা 40 চোর। তাহলে সেই গল্প থেকে এখানে দুটো লাইন এখান থেকে কিছুটা তুলে দিয়েছে আলী বাবা। সে গল্পটা কি? গল্পটা হলো যে 40 চোরের গল্পটা হলো এই বনের মধ্যে একটা গুহা ছিল, সেই গুহা দরজা খোলার মন্ত্রই ছিল এই চিচিংফাক মন্ত্র। তাহলে সেই গুহাতে গুলো সোনা দানা সব কিছু চুরি করে এনে সেই গুহার মধ্যে রেখে দিত এবং সেই গুহা থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় চুরির উদ্দেশ্যে, ডাকাতির উদ্দেশ্যে তারা চলে যেত এবং সেই গুহার দরজা
খুলতো এবং বন্ধ করতো এই চিচিং ফাঁক মন্ত্র বলে। তো এই আলী বাবা একদিন বনে কাঠ কাটতে এসে এই জিনিসটা দেখতে পারে, এই 40 জন চোরের এই ঘটনাটা দেখতে পেয়ে সে একটি গাছের মাথায় উঠে বসে থাকে যে কখন তারা গুহা থেকে বেরোবে এবং সে সেখানে গিয়ে দেখবে যে ওখানে কি আছে। আর সে মন্ত্রটা সে দূর থেকে শুনে নিয়েছিল যে তারা গুহার দরজা খোলার জন্য কি মন্ত্র বলছে। সেই মন্ত্রটাই হলো চিচিং ফাঁক। চলো আমাদের তারপরে কি বলেছে দেখি। চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। তাহলে আমরা উপরে রঙিন অংশগুলো বইয়ে পড়তে পড়তেই রঙিন অংশ পেয়েছিলাম, সেগুলো কি কি আমরা কিভাবে ভাঙতে হয় সেটা আমরা তখনও দেখেছি, আবার আমরা দেখে নেব। দেখো কয় কয়াকার, আমরা কয় কয়াকারটা কোথায় পেয়েছিলাম? ধাক্কাতে কয় কয়াকারটা পেয়েছিলাম। তাহলে কয় কয়কে কিভাবে ভেঙেছে দেখো। কয় ককে ক যোগ ক, কয় কয়। তারপরে শক্ত, আমরা দেখো কয়তয়, শক্ততে কয়তয় পেয়েছিলাম, যে শক্ত কয়তয়। তাহলে ক যোগ ত, কয়তয়। তারপরে কয় বয়, দেখো কয় বয়, কচিতে কয় বয়, তাহলে কয় বয়কে ভাঙলে পাবো আমরা ক যোগ ব, কয় বয়। তারপরে শুক্লার কয়লয়কে ভেঙেছে দেখো ক যোগ ল, কয়লয়। এসো এই রকমেরই নতুন কথা শিখি। তাহলে এমনই নতুন কথা আরও দিয়েছে, দেখো কি দিয়েছে। এক্কা, এ কয় কয়াকার, এক্কা। আমরা এই এক্কার কয় কয়াকারটাকে ভাঙলে আমরা কি পাবো? ক যোগ ক। তারপরে কি দিয়েছে? মুক্তি, ময়সু কয়তয়সী, মুক্তি। তাহলে কয়তয়কে ভাঙলে আমরা কি পাবো? আমরা এখনই করলাম, কয়তয়কে ভাঙলে কি পাবো? ক যোগ ত। এই দেখো কয়তয়, ক যোগ ত। আবার পক্ক, প কয় বয়, পক্ক। তাহলে কয় বয়টাকে ভাঙলে কি পাবো আমরা? দেখো কয় বয়, ক যোগ ব, কয় বয়। এবার দেখো আমাদের কি দিয়েছে নিচে, ঘর পূরণ করি। তাহলে ঘর পূরণে তালব স যোগ কয়তয় কি হবে? লিখে ফেলো। শক্ত, তালব স কয়তয় শক্ত, তালব স কয়তয় শক্ত। তারপরে কি দিয়েছে দেখো, ধাক্কা, ধয়াকার যোগ কয় কয়াকার কি হবে? ধাক্কা, ধয়াকার কয় কয়াকার ধাক্কা। তাহলে আজকে আমরা এই পড়া থেকে কি শিখলাম? আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণকে বেছে নেওয়া শিখলাম, কিভাবে সেগুলোকে ভাঙতে হবে সেটা শিখলাম। আর যদি যুক্ত বর্ণ ভেঙে দেওয়া থাকে আমরা কিভাবে একটা শব্দ তৈরি করব সেটা শিখলাম। কেমনভাবে শিখলাম দেখো, তালব স যোগ কয়তয় দিয়েছিল, এটাকে যুক্ত করলে কি হবে? শক্ত, তালব স কয়তয় শক্ত। তেমনভাবেই ধাক্কাকে যুক্ত করলে ধয়াকার যোগ কয় কয়াকার কী হবে যুক্ত করলে? ধাক্কা, তাই না? চলো আজ তোমাদের এই প্রথম পর্বের 3 পাতাটাই থাক বনের পথে। পরের দিন পরের পেজটা পড়িয়ে দেবো। ভিডিওটি যদি তোমাদের কাজে আসে একটি লাইক করে দিও তোমাদের ভালো লাগলে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলি পাওয়ার জন্যে। টাটা।